नमस्कार আমি স্বর্ণদীপ ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মিউচুয়াল ফান্ড। আপনাদের মধ্যে মিউচুয়াল ফান্ড সম্পর্কিত অনেক জিজ্ঞাসা আছে, সেই জন্য আমরা মিউচুয়াল ফান্ডের উপরে আজকে এই ভিডিওটি বানিয়েছি। মিউচুয়াল ফান্ড এটি হলো প্রকৃতপক্ষে একটি ট্রাস্ট বা সংস্থা যারা অনেক সংখ্যক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেগুলো বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করে। সেটা ইকুইটি হতে পারে, ডেপ্ট হতে পারে বা লিকুইড অ্যাসেটস হতে পারে। এবং এইখানে মিউচুয়াল এই কথাটি ব্যবহার করা হয়েছে, তার কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে যা লাভ হবে, যা লোকসান হবে, যা ঝুঁকি থাকবে সেটা প্রত্যেক বিনিয়োগকারীর মধ্যে সমানভাবে বণ্টিত হবে, যার জন্য একে মিউচুয়াল বলা হয়। একটু ইতিহাসের দিকে দেখি। প্রথম ভারতবর্ষে যে মিউচুয়াল ফান্ড এসেছিল সেটা হলো 1963 সালে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। তারপরে 1992তে যখন সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যখন এস্টাবলিশমেন্ট হলো, তখন তারা এই মিউচুয়াল ফান্ড সম্পর্কিত বিভিন্ন রুলস রেগুলেশনস তারা নোটিফাই করলো। এবার জেনে নিন এই মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। প্রথমে কোম্পানি সাইজ। কোম্পানি সাইজের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ড তিন প্রকার। একটা হলো লার্জ ক্যাপ ফান্ড, 2 নম্বর মিড ক্যাপ ফান্ড, 3 নম্বর স্মল ক্যাপ ফান্ড। মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচারের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ডকে তিন ভাগে ভাগ করা হয়। 1 নম্বর ওপেন এন্ডেড স্কিমস, 2 নম্বর ক্লোজড এন্ডেড স্কিমস এবং 3 নম্বর ইন্টারভাল স্কিমস। ইনভেস্টমেন্ট অবজেক্টিভসের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডকে কতগুলো ভাগে ভাগ করা যায়। একটি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড, 2 নম্বর ডেপ্ট ফান্ড, 3 নম্বর ব্যালেন্সড ফান্ড, 4 নম্বর মানি মার্কেট, 5 নম্বর ট্যাক্স সেভিংস, 6 নম্বর গিল্ড, 7 নম্বর ইন্ডেক্স এবং 8 নম্বর সেক্টর ফান্ড। পে আউটের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ডকে তিন ভাগে ভাগ করা যায়। 1 নম্বর গ্রোথ, 2 নম্বর ডিভিডেন্ড পে আউট এবং 3 নম্বর ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট স্কিমস। আসুন এবার এই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমে যেটি বলেছিলাম, কোম্পানির সাইজের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ড তিন প্রকার। লার্জ ক্যাপ ফান্ড, এখানে আপনি যে রিটার্নসটি পাবেন সেটি কিন্তু লেস রিটার্নস, অর্থাৎ কম রিটার্ন, কম ঝুঁকি। 2 নম্বর মিড ক্যাপ ফান্ডে মিডিয়াম রিটার্ন, মিডিয়াম ঝুঁকি, অর্থাৎ মাঝারি রিটার্নস, মাঝারি ঝুঁকি। স্মল ক্যাপ ফান্ডে হাই রিটার্নস, হাই রিস্ক, অর্থাৎ বেশি ঝুঁকিপূর্ণ এবং আপনি রিটার্নও কিন্তু বেশি পেতে পারেন। কিন্তু মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড কিন্তু গ্যারান্টিযুক্ত রিটার্নস দেয় না। বাজারের বর্তমান আর্থিক পরিস্থিতির উপর কিন্তু মিউচুয়াল ফান্ডের রিটার্নস নির্ভর করে। এবার স্ট্রাকচারের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ড তিন প্রকার বলেছিলাম। প্রথমে ওপেন এন্ডেড স্কিমস। ওপেন এন্ডেড স্কিমে কোনো ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড নেই। আপনার যখন ইচ্ছে আপনি ইউনিট কিনতে পারবেন বা ইউনিট বিক্রি করতে পারবেন, অর্থাৎ লিকুইডিটি হলো এই স্কিমের একটি বিশেষ বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ক্লোজ এন্ডেড ফান্ডস। এই ফান্ডে একটি নির্দিষ্ট ম্যাচুরিটি পিরিয়ড থাকে, সেই নির্দিষ্ট ম্যাচুরিটি পিরিয়ডেই কিন্তু আপনি আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করতে পারবেন। আর 3 নম্বর হলো ইন্টারভাল স্কিমস। এই স্কিমস সম্পূর্ণরূপে ওপেন এন্ডেড স্কিমস এবং ক্লোজড এন্ডেড স্কিমের একটি কম্বিনেশন। ইনভেস্টমেন্ট অবজেক্টিভের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হয়। যেমন 1 নম্বর ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনি উচ্চমানের রিটার্ন পেতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে উচ্চমানের ঝুঁকিও নিতে হবে। 2 নম্বর ডেপ্ট ফান্ড। এক্ষেত্রে আপনার রিটার্ন খুব নিম্নমানের এবং ঝুঁকিও নিম্নমানের। 3 নম্বর ব্যালেন্সড ফান্ড। এখানে আপনার রিটার্ন মাঝারি মানের,
ঝুঁকিও মাঝারি মানের। 4 নম্বর, মানি মার্কেট। এখানে যখন ইচ্ছা খুশি আপনি আপনার টাকা তুলতে পারবেন, কিন্তু মনে রাখবেন এটা সবসময় আপনার যে বিনিয়োগ করা অর্থের প্রোটেকশান অর্থাৎ ক্যাপিটাল প্রোটেকশান দেবে এবং আপনার যে ইনকামটাকে মডারেট করবে। 5 নম্বর, ট্যাক্স সেভিংস। অর্থাৎ কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো আপনাকে ট্যাক্স সেভিং বেনিফিট দেবে, যেমন ELSS অর্থাৎ ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম বা রাজীব গান্ধী ইকুইটি সেভিংস স্কিম। এই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি ট্যাক্স বেনিফিটস দেয়। 6 নম্বর, গিল্ড ফান্ড। গিল্ড ফান্ড প্রকৃতপক্ষে সরকারি সিকিউরিটির ক্ষেত্রে এই গিল্ড ফান্ড ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনার NAV বা নেট অ্যাসেট ভ্যালু ফ্লাকচুয়েট করে, কারণ সুদের হার চেঞ্জ হয়। 7 নম্বর, ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড প্রকৃতপক্ষে শেয়ার মার্কেটে বিনিয়োগ হয়। এটিকে ইন্ডেক্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, NSE ইন্ডেক্স বা BSE ইন্ডেক্স প্রভৃতি। 8 নম্বর, সেক্টর ফান্ড। সেক্টর ফান্ড বিশেষত নির্দিষ্ট একটি সেক্টরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয় এবং ওই সেক্টরটির পারফরমেন্সের ওপরে এই মিউচুয়াল ফান্ডের রিটার্নস নির্ভর করে। এক্ষেত্রে সেক্টর ফান্ডে বিনিয়োগ কিন্তু হাই রিস্কি। পে আউট অনুযায়ী মিউচুয়াল ফান্ড 3 ধরনের হয়। 1 নম্বর, গ্রোথ মিউচুয়াল ফান্ড। গ্রোথ মিউচুয়াল ফান্ডে যতগুলি ইউনিট প্রথমে থাকে, ইউনিট বিক্রি করা না পর্যন্ত ততগুলি ইউনিটই থাকবে। স্কিমের পারফরমেন্সের ওপরে স্কিমের নেট অ্যাসেট ভ্যালু বাড়ে বা কমে। এটি প্রকৃতপক্ষে লং টার্ম ইনভেস্টমেন্ট। 2 নম্বর, ডিভিডেন্ড পে আউট। ডিভিডেন্ড পে আউট স্কিমে বিনিয়োগকারী টাইম টু টাইম রেগুলার বেসিসে অর্থ পাবেন, কিন্তু এটি গ্যারান্টিযুক্ত নয়। 3 নম্বর, ডিভিডেন্ড রিইনভেস্টমেন্ট। এখানে বিনিয়োগকারী যে ডিভিডেন্ডের অর্থ পাবেন সেটি কিন্তু সরাসরি হাতে পাবেন না, তার ডিভিডেন্ড অর্থটিকে আবার ইনভেস্টমেন্ট করে ইউনিট কেনা হয়। এই মিউচুয়াল ফান্ড স্কিমে আপনার ইউনিটের সংখ্যা বৃদ্ধি পায়, কারণ ডিভিডেন্ডের অর্থর মাধ্যমে আরও নতুন নতুন ইউনিট ক্রয় করা হয়। এবার আপনি জেনে নিন আপনি মিউচুয়াল ফান্ডে কিভাবে বিনিয়োগ করতে পারবেন। মিউচুয়াল ফান্ডে 2 রকম পদ্ধতির মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারবেন। একটি হলো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রত্যক্ষ বিনিয়োগ। সেটি করার জন্য আপনাকে মিউচুয়াল ফান্ডের অফিসে যেতে হবে এবং সেখানে যাবতীয় পেপার ওয়ার্ক হয়ে গেলে আপনি মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারবেন। কিন্তু এটি করলে আপনাকে কোনো ট্রানজ্যাকশান চার্জ বা কোনো কমিশন ফি দিতে হবে না। যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন সেই পরিমাণ অর্থের উপরেই ইউনিট আপনার নামে অ্যালোকেট করা হবে। কিন্তু মনে রাখবেন, বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড ক্রয়ের জন্য বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড অফিসে কিন্তু আপনাকে যেতে হবে। আর 2 নম্বর হলো এজেন্ট বা ব্রোকারের মাধ্যমেও কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তার জন্য আপনি কোনো এজেন্ট বা ব্রোকারের কাছে যাবেন। সেই এজেন্ট বা ব্রোকার বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ডের সুবিধা অসুবিধাগুলো আপনাকে বলবে, আপনাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। আপনার যে যাবতীয় পেপার ওয়ার্ক সে নিজেই সম্পূর্ণ করে দেবে এবং 10,000 টাকার উপরে বিনিয়োগ করলে সে ওয়ান টাইম একটা ফি কিন্তু নেয়। অর্থাৎ এজেন্ট বা ব্রোকারের মাধ্যমে আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তার জন্য তাকে কিন্তু আপনাকে কমিশন ফি দিতে হবে। এবার দেখে নিন কি কি ডকুমেন্ট এজেন্ট বা ব্রোকার বা মিউচুয়াল ফান্ডের অফিস আপনাকে অফার করে। 1 নম্বর, বিনিয়োগ করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম। 2 নম্বর, ওই মিউচুয়াল ফান্ড স্কিমটির কিছু বিশেষ বৈশিষ্ট্য। 3 নম্বর, আপনি ওই স্কিমে অর্থ বিনিয়োগ করলে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না। 4 নম্বর, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে কোনো ট্রানজ্যাকশান চার্জ
বা এক্সিট চার্জ আছে কিনা। 5 নম্বর, ওই মিউচুয়াল ফান্ড স্কিমটির ট্র্যাক রেকর্ড। 6 নম্বর, যিনি ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন তার কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কেমন। 7 নম্বর, কোর্টে কোনো পেন্ডিং কেস আছে কিনা। 8 নম্বর, আপনার ওই মিউচুয়াল ফান্ড স্কিমটির পারফরমেন্স কেমন। আশা করছি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারভেদ এবং মিউচুয়াল ফান্ড প্রকৃতপক্ষে কী সে সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেয়েছেন। এই মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি। আপনারা সকলে সেই ভিডিওটিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। ধন্যবাদ, নমস্কার।